একটু একটু করে যেন এখন আবার নতুন করে বড় হচ্ছি, মানে জীবনে অনেক বেশি অভিজ্ঞতা বাড়ছে, দিন যাচ্ছে আর নতুন নতুন অনেক কিছু দেখছি আর শিখছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, নতুন নতুন অভিজ্ঞতা বা নতুন নতুন কিছু শিখতে পারলে কিন্তু ভালোই হয়। আসলে জীবনে সবকিছুই প্রয়োজন, অভিজ্ঞতা বাড়লে কিন্তু ভালো, ভবিষ্যতে অনেক বেশি কাজে লাগবে। এই অভিজ্ঞতার মাধ্যমে কিন্তু নতুন করে বড় দুনিয়া সম্পর্কে অনেক কিছু জানছি বা এখন একা সবকিছু করার চেষ্টা করি। আসলে সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, তো আলহামদুলিল্লাহ সবকিছু শেখানোর জন্য আল্লাহর কাছে। আচ্ছা যাই হোক, আপনাদের সাথে আমি চিংড়ি মাছ ভুনাটা শেয়ার করি। সেদিন বাসা চিংড়ি মাছ ভুনা করব। আমার কাছে দেশি চিংড়ি মাছ কিন্তু বেশি ভালো লাগে, মানে ছোট চিংড়ি মাছ যেগুলা, ওগুলা রান্না করলে বা ভুনা করলে বেশি ভালো লাগে। তো বাসায় ছোট চিংড়ি ছিল, বাট বড় চিংড়ি যেহেতু বাবা নিয়ে আসছিল, তো এগুলো তো ভুনা করতে হবে। এই চিংড়ি ভুনাটাও কিন্তু অনেক বেশি মজা লাগে। চিংড়ির মালাইকারি হোক বা ভুনা হোক বা বিভিন্ন তরকারির সাথে মিশিয়ে রান্না করলে ওইটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, খুবই মজার একটা বিষয়। ছোটবেলা মা যখন ছোট চিংড়ি মাছ ভুনা করতো বা এরকম চিংড়ি মাছ ভুনা করতো, তো খাবারের সময় সবগুলা চিংড়ি মাছ আমি প্লেটের সাইড দিয়ে একদম সাজিয়ে রাখতাম। সাজানোর পর একটা একটা করে খেতাম। তো আমার মতো কারা কারা এরকম করেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আসলে ছোটবেলার অনেক কিছু অনেকের সাথে মিলে যায়, এই কারণেই বলেছিলাম যে সবাই কমেন্টে জানাবেন কারা কারা এমন করতে। এই ছোট মাছগুলা গরম মুচমুচা করে ভেজে গরম ভাত দিয়ে খেতে এত পরিমাণ মজা ছিল, আমার এটা খুবই পছন্দ। আসলে এটার নাম আমার একটুও মনে নাই। আর এগুলা অনেকগুলা মাছ নিয়ে আসছিল বাবা একসাথে, মানে পুকুর থেকে ধরে নিয়ে আসছিল, তো এই কারণে আর একদম ফ্রেশও ছিল আর ভাজা একদম মজা ছিল। এই মাছগুলা দিয়ে টমেটোর ঝোল রান্না করলেও কিন্তু অনেক বেশি মজা। তো সবগুলা মাছ কিন্তু এভাবে ভেজেই খাওয়া হয়েছিল, যেহেতু অনেক মজা ছিল আর আমার খুবই পছন্দ হয়েছিল। আর সাথে ছিল ডাল। এই ডালটা একদম সবুজ সবুজ হয়েছে, কারণ ধনিয়া পাতা অনেক পরিমাণে দেওয়া হয়েছে, খুবই মজা ছিল। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা নানু এখানে চিংড়ি মাছের ভর্তা বানিয়েছিল, আর সাথে হবে আলুর ভর্তা আর হচ্ছে খুদের ভাত বা বৌয়া, মানে অনেকেই বলে থাকেন। তো এখানে নানু একদম সুন্দর করে ভর্তা বানাচ্ছিল। নানু যতদিন ছিল, তো ভর্তা যখন বানাইতো এত পরিমাণ ভালো লাগতো, এত মজা ছিল ভর্তাগুলা। আর নানু আমি একদিন ভিডিও করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য, তো এর জন্য নানু যতদিনই ছিল, মানে সকালে ভর্তা বানাতো, আমাকে ডেকে নিয়ে আসতো। আমি যখন ঘুম থেকে উঠতাম তখনই নানু ভর্তা বানাতো যেন আমি ভিডিও করতে পারি। তো নানুকে অনেক বেশি থ্যাংক ইউ। আর হ্যাঁ, অবশ্যই যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, দুইটা পেজ বা চ্যানেলের নামই হচ্ছে তফাজ ওয়ার্ল্ড, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে থাকবেন। আপনারা অবশ্যই আমার নতুন চ্যানেলের পাশে থাকবেন, কারণ আপনারা পাশে না থাকলে সামনে এগোতে পারবো না। তো এখানে নানু একদম ভালো করে মেখে নিচ্ছিল। নানুর হাতে বা মায়ের হাতে আসলেই সব কিছু মজা, বিশেষ করে ভর্তাগুলা। তো নানুর খুবই এত সুন্দর করে বানায়, মানে দেখলেই খেতে ইচ্ছে করবে বা মন চাইবে একটু খেয়ে দেখি, একদম অনেক বেশি লোভনীয় হয়, মনে হয় একটু খেয়ে দেখি। যারা ভর্তা একদম পছন্দ করে না, তারা দেখলেও মন চাইবে একটু খেয়ে দেখি। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।